6 বছর আগের গাড়ি এটা, বুঝছেন? তাহলে এই দিক থেকে অনেক ভালো আছে। এটা আপনার সেকেন্ড হ্যান্ড চাকা লাগাইছে, ঠিক আছে। একটা গাড়ি মনে করেন ভালো এমনি এমনি লাগে না, একটা গাড়ি ভালো লাগতে গেলে তার ভিতরে ঢুকতে হয়। যেমন এই গাড়িটার মডেল, এই গাড়িটার টাকা, সেটার উপর ডিপেন্ড করে গাড়িটার কন্ডিশন। এখন এই গাড়িটা আপনার 1.5 লাখ টাকা পাবেন, 1,55,000 পাবেন এই গাড়িটা। সেটা কিন্তু টাকাও বেশি, গাড়িও বেশি, বুঝতেছেন তো? এখন আপনার কম্পেয়ারিং করতে হবে এই মডেলের গাড়ির সাথে। 10 বছরের নাম্বার করা, 30 সাল পর্যন্ত মনে হয় আছে না এটা। অবশ্যই এগুলো ভাবতে পারেন যে আমি জানলাম কেমনে। ভাই গাড়িটা বহুত আগের থেকে দেখে রাখছে। জাস্ট আমি আর একটা গাড়ি কিনতেছিলাম তো ওইখান থেকে আর কি মনে করেন এটা ভাই আমার সব কিছু বিস্তারিত বলছে। সো ওইখান থেকে জানলাম আর গাড়িটা দেখতে আসলাম এখন। 19 সালের একটা গাড়ি ভাই, এখন থেকে আপনার প্রায় 26 সাল চলে। প্রায় আপনার কত, প্রায় 5 বছর প্লাস, 6 বছরে পড়ে গেছে গাড়িটার বয়স। দেখি বাকিটা আল্লাহ ভরসা। ওরে বাবা রে বাবা, সাউন্ড তো সুপার ভাই। 19 সালের গাড়ি হিসেবে সাউন্ড অনেক ভালো ভাই। শব্দ আসে কিসের? ধোয়া বাড়িতেছে। একটা বাড়ি খাই জানি সাইলেন্স ব্যাপার কিছু না, এই যে এগুলার লোকে বাড়ি খাইতেছে। এটা তো কার্বোরেটর ভার্সন, এটা ডিক্স। ওরে বাবা, ডিক্স তো নতুন কেমনে? ডিক্স তো মনে হয় লাগাইছে তাহলে। ডিক্স তো নতুন হওয়ার কথা না। চাকা, চাকাও চেঞ্জ হয়েছে। 6 বছর আগের গাড়ি। এটা আপনার সেকেন্ড হ্যান্ড চাকা লাগাইছে, ঠিক আছে। মানে এটার অরিজিনালটাই লাগাইছে, বাট সেকেন্ড হ্যান্ডটা লাগাইছে। 47 সিরিয়ালের গাড়ি এটা। রং ইঞ্জিন গ্যারান্টি। টাঙ্কির কি অবস্থা? মোবাইল জানতে ভাই, মোবাইল। ওই নিচ দিয়া। 6 বছর আগের গাড়ি এটা, বুঝছেন? তাহলে এই দিক থেকে অনেক ভালো আছে। বাকিটা দেখি। ই করেন, আপনারা একটু আউটলুকটা দেখেন যে পছন্দ করেন, কারণ আমার চোখে সব না ধরা পড়তে পারে। আমি তো দেখি মেন মেন জিনিসগুলা, মানে আসলে তারপরও খুঁড়ি খেটে এই যে ভাইরা কিন্তু দেখতেছে। মানে এখন থাকলে করা নিতে পারবেন, বাকিটা আলাদা, কারণ দাম দর করার আগে এগুলো বলতে হয়। দাম দর করার পরে বললে লাভ নেই। ভাই তেল আছে? তেল আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিতে আসি। ভয় পাইছেন? সো দেখি টেস্ট ড্রাইভ দিয়ে নিয়ে কি অবস্থা আছে গাড়িটা। ঠিক আছে। এটা হলো আপনার কার্বোরেটর ভার্সন তো। 2019 সালের মডেল হিসাবে ভাই যথেষ্ট পরিমাণে গাড়িটা ফ্রেশ আছে, বুঝতে পারছেন? এনে ঘুরে ভাই, সমস্যা না, আমি এনে ঘুরে নি। তেল আছে না? তেল আছে না ভাই রে? আমি তো এদিনে চালালে না, বুঝবো কেমনে? এই চালায় আসি, সমস্যা কি? আমি গাড়ি একটু চালায় নিয়ে ভালো লাগে, বুঝছেন? নাহলে বুঝি না, বোঝা যায় না তো গাড়িটা কত পরিমাণ কি আছে, টান টান দিয়ে দেখতে হবে না। আমাদের গাড়ি চালাতে দিব না, আমার বলতেছে আপনি অল্প একটু চালান। কে আমি একটা গাড়ি নিবো ভাই, চালাবো না? না চালালে আমি গাড়ি নিবো নাকি? আজব তো। আমার মন মতো চালাইলে আমি চক্কর দেবো 2টা, আমার যদি মন মতো না হয়। তো এই অবস্থা। টান্না দিমু, টান্না দিমু একটু, বন্ধ করে দিল টান্না। আমার পিছের চাকা কি একটু হাওয়া কম নাকি? সামনের ব্রেকটা আপনার অনেক ইয়া, কি বলে। সো এই গাড়িটার ব্যাপারে আপনাদের বলি একটু। এই গাড়িটা হলো আপনার 2019 সালের মডেল। ট্যাক্স টোকেন 10 বছর করা আছে, ঠিক আছে। মানে ট্যাক্স টোকেন করেছিল 20 সালে। এই গাড়িটা কেনা হয়েছিল 20 সালে। গাড়িটা আপনার ইঞ্জিন তো বললাম যে খুব ভালো অবস্থায় আছে। আর এই গাড়িটা ভাইয়েরা দাম দর একদম করে গেছিলো 1,35,000 টাকা, ঠিক আছে। সো এই হিসাব। এখন শুধু গাড়িটা যদি পছন্দ হয়, চালায় যদি ভালো লাগে, তাহলে গাড়িটা নিবে। তো আশা করি গাড়িটা ভালো ভালো লাগছে। আপনার কন্ডিশন ডিপেন্ড করতে হবে। একটা গাড়ি মনে করেন ভালো এমনি এমনি লাগে না, একটা গাড়ি ভালো লাগতে গেলে
তার ভিতরে ঢুকতে হয়। যেমন এই গাড়িটার মডেল, এই গাড়িটার টাকা, সেটার উপর ডিপেন্ড করে গাড়িটার কন্ডিশন। তো আমরা বুঝতে হবে, আমার তো এমন না যে আমি 1.5 লাখ টাকা দিয়েছি আমি এই কন্ডিশন গাড়ি নিব, তা না। আর তা কিন্তু না, আমি যেরকম টাকা দিয়েছি আমি সেরকম কন্ডিশন পাইতেছি কিনা, বিষয়টা হচ্ছে এরকম। এগুলো হলে বোঝা লাগবো। ভাই এই ব্যাগটা অনেক হার্ড, ধরে না। যাক, গাড়িটা আলহামদুলিল্লাহ আপনাদের দেখাই। এই দেখেন গাড়িটা, এটা আপনার নাম্বার করা আছে। আর এই হলো গাড়ি, আপনার এটা চাকা, এই দেখেন অবশ্যই এখান থেকে ফাইটাক ফুইটা গেছে, না এটা আফটার মার্কেট লাগানো আর কি, সেকেন্ড হ্যান্ড। আর এই যে আপনার ইয়া ইঞ্জিনের অবস্থা ভাই, 19 গাড়ির দিক থেকে তাকাইলে আপনার সেদিক থেকে সব কিছু ঠিক আছে, বাট গাড়িটা যথেষ্ট মানে ফ্রেশ আছে। এই যে আপনার ডিস্ক, টায়ার কন্ডিশন, আর গাড়িটার লুক দেখেন আপনারা, এই দেখেন গাড়িটার লুক জোস। ভাইয়া আপনার টাকা এবং মডেল সেফটি করলে গাড়িটা যথেষ্ট ভালো আছে। এখন এই গাড়িটা আপনার 1.5 লাখ টাকা পাবেন, 1,55,000 পাবেন এই গাড়িটা, সেটা কিন্তু টাকাও বেশি গাড়িও বেশি, বুঝতেছেন তো। এখন আপনার কম্পেয়ারিং করতে হবে এই মডেলের গাড়ির সাথে, ক্লিয়ার। সো এই হলো বিষয়। আপনি এমনি আউটলুক দেখেন, আরো কিছু যদি চালাতে পারেন, যদি চালাতে পারেন চালাই দেখতে পারেন যদি পছন্দ। আমি চালাই দেখছি, আমারটা আমি দেখছি, তারপরে আপনার ব্যক্তিগত ব্যাপার, গাড়িটা আপনি নেবেন, যদি কোনো সমস্যা থাকে আমারে বলবেন, আমি ওদের কাজ করে নিব, সমস্যা নেই, বুঝলেন না। ইঞ্জিন আপনার, হ্যাঁ আপনার মডেল আর আপনার টাকা হিসেবে ঠিক আছে। আপনি যে টাকা দিতেছেন ওই টাকা এবং এটা 19 মডেল হিসেবে ঠিক আছে। এখন আবার এই গাড়ি আপনাকে বললাম না, বাইরে একটু বললাম, এই গাড়ি আপনার 22 মডেলও আছে, আবার টাকা টাকা কিন্তু দেখবে 1,55,000, সেদিকে আবার ঠিক নেই। দেখেন একটু ঘুরে ঘুরে দেখেন কোন অবস্থায় আছে। গাড়ি কি নাকি ভালো আছে? আচ্ছা আচ্ছা, দাম দর সবকিছু ঠিক আছে? আমার দিক থেকে পাইছেন ঠিক মতো সবকিছু? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুশি থাকবেন, আর কোনো সমস্যা জানায়েন, ঠিক আছে। সাবধান যান, হ্যাঁ, আল্লাহ ভরসা ভাই, আল্লাহ ভরসা ভাই, সাবধান যান। যাই হোক, আজকে দুইটা বাইক কিনলাম। সো একটা হলো টিভিএস রাইডার, আর একটা হলো আপনার হুন্ডা এক্স ব্লেড। এটা হলো কার্বোটার ছিল। গাড়ি দুইটাই আপনার ফ্রেশ ছিল, বিশেষ করে ইঞ্জিন দুইটা বাইক মানে দুটোটাই ভালো ছিল, বুঝতে পারছেন। আর গাড়ি দুইটার দামও তো আপনারা হয়তো শুনছেন, আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে। বিশেষ করে ভাই আমি পুরা ধরতে পারেন যে একটা পথে অবাক হয়েছি যে 19 মডেলের গাড়িটার আপনার সাউন্ড শুই না, মানে পাওয়া যায় ভাই ভালো ভালো, ঠিক আছে, এরকম একটা অবস্থা। মানে সাউন্ডটা অনেক ভালো ছিল ভাই, মানে আপনার 19 মডেল হিসাবে। যেটা আমি এক্স ব্লেডটা কিনলাম এটা হলো আপনার 1,34,000 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে। 35,000 টাকা ছিল মানে একদম ফিক্সড, ওখান থেকে আর কিছু কমায় টমায় নাই। তো ভাইরা, আজকে আপনারা দেখলেন কিভাবে একদম কম টাকায় একটি ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিলাম। আমি সব সময় চেষ্টা করি যেন আপনাদের কষ্টের টাকা নষ্ট না হয়, সঠিক বাইক সঠিক দামে কিনে দিতে। যদি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার কোনো বন্ধু যদি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চায় ভিডিওটা শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী এমন রিয়েল ভিডিও সবার আগে পেয়ে যান। আপনাদের এই ছোট ছোট সাপোর্টই আমাকে আরো ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।